বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত হল ত্রিপুরার শ্যামলী। ত্রিপুরা থেকে যাত্রী বোঝাই হয়ে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড ধরে কলকাতা যাচ্ছিল শ্যামলী। পথে শ্যামলীকে ঘিরে ধরে বাসে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে তীব্র গালিগালাজ সহ হুমকি ধমকি দিতে থাকে সন্ত্রাসীরা। ভারত বিরোধী জিগির তোলার পাশাপাশি প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়েছে বলে যাত্রীদের তরফ থেকে অভিযোগ পাওয়া গেছে। পরিকল্পিতভাবেই অন্য গাড়ি দিয়ে ঘটনার মুখে ফেলে দেওয়া হয় শ্যামলীকে। শ্যামলীর গতিপথের মুখে পেছন দিক থেকে ছুটে আসা অন্য একটি গাড়ি এসে দুর্ঘটনার মুখে ফেলে দেয়। বাংলাদেশে রাজ্যের শ্যামলীর আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ঘটনার নিন্দা ও কড়া প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন। বাংলাদেশে যা হচ্ছে কোনো অবস্থায় এগুলো মানা যায়, এখনো সময় আছে, শুধরে গেলে ভালো। আদারওয়াইজ তো আমি শুনেছি, আজকে আমি হলে ঢোকার আগেই এই খবরটা আমার কাছে এসছে। এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করবো। কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে। আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এইদিকে নজর রেখেছেন এবং যথাসময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেদিকে আমরা তাকিয়ে আছি। আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন, আমরা চারদিকের মধ্যে প্রায় তিন জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার। কাজেই আমি বিএসএফ এবং ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে, সেই দিশেই কাজ করছে সবাই।